তোমার ভয় হচ্ছে না আমার সাথে একা যেতে? বিশ্বাস করো আমায়। কাল রাতে আমি আপনার চোখে হিংস্রতা ছাপিয়ে ভালোবাসা দেখেছি। বুঝেছি ভালোবাসা কি করে একটা ভ্যাম্পিয়ারকেও তার দানবীয় সত্তার কাছে হার মানাতে জানে। ইলহাম চলে যেতে আলায়ানা কিছু একটা ভেবে নিজ কক্ষ ত্যাগ করে দ্রুত চলে গেল তার ব্যক্তিগত গ্রন্থাগারে। বদ্ধ গ্রন্থাগারে পুরনো দরজাটি চাবির সাহায্যে খুলে ভিতরে প্রবেশ করে দ্রুত হাতে সেদিনের খুঁজে পাওয়া বইটি তুলে নিয়ে সে ঘাঁটতে থাকলো। তবে অনেকক্ষণ যাবৎ ঘেটেও আশা অনুরূপ কোনো তথ্যই খুঁজে না পেয়ে হতাশা নিয়ে সে মাথা নুয়ে টেবিলে রাখলো। শরীরে ক্লান্তি থাকায় দরুন চোখ লেগে গেলে সে সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে আড়মোড়া ভেঙে ধীরে সুস্থে উঠে পালঙ্কে মাথা গা এলিয়ে বসলো আলায়ানা। ধীরে ধীরে চোখের তন্দ্রা কাটতে আশেপাশে চোখ বোলালো সে। ঠিক তখন আচমকা ভূত ফিরতেই রাতের কথা মাথায় হানা দিল তার। নিজেকে নিজ কক্ষে আবিষ্কার করে সে চমকে উঠল। তা যতটুকু মনে আছে সে তো রাতে গ্রন্থকারে ছিল, আর সেখানেই তার চোখ লেগে গিয়েছিল। সেই সূত্রে তো তার এখন কক্ষে নয়, বরং সেখানেই থাকার কথা। তাহলে তাকে কক্ষে কে নিয়ে এলো? হঠাৎ ইলহানের কথা মাথায় এলে আরেকবার চারিদিকটাই চোখ বুলালে কক্ষে কোথাও সে ইলহানকে দেখতে পেল না। তবে কক্ষের চারপাশে একটা ভিন্ন রকমের বিমোহিত করার সুবাস ছড়িয়েছিল, যেটা একমাত্র ইলহানের কাছাকাছি থাকাতে তার নাকে এসে লাগে। ইলহানই কি তবে রাতে তাকে কক্ষে নিয়ে এসেছিল? সেটা কি করে সম্ভব? ইলহান কি করে জানবে সে কোথায় ছিল? ইলহান কি রাতে কক্ষে ফিরেছিল নাকি সারা রাত বাহিরে কাটিয়েছিল? সাত পাঁচ ভাবতে ভাবতে আলায়ানা উঠে রাজদরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। রাজদরবারে উপস্থিত হতে আলায়ানার চোখ পড়ল ইলহানের উপর, যে কিনা আগে থেকে সেখানে উপস্থিত। হাতে তার কিছু নথিপত্র। আপাতত সে কপাল কুঁচকে খুব মনোযোগ নিয়ে সেগুলো পড়তে ব্যস্ত। তার পাশে উজির দাঁড়িয়ে তাকে কিছু একটা বোঝাচ্ছে। তখন আলায়ানাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত সকলেই তাকে কুর্নিশ করে দাঁড়ালো। ইলহানেরও মনোযোগ তখন ক্ষুণ্ণ হয়ে আলায়ানার উপরে স্থির হলো। আলায়ানা এসে তার পাশে বসতে ইলহান তীর্যক হেসে তার দিকে তাকালো। আলায়ানা বিপরীতে তাকে জিজ্ঞাসা করলো, কিসের নথিপত্র এগুলো? উজির তখন উত্তরে বললেন, আপনার পিতারা রেখে যাওয়া নথিপত্র এগুলো আমার কাছেই ছিল এতদিন। এখানে রক্তচোষা ভ্যাম্পায়ারদের গোপন রাজ্যের সন্ধান দেওয়া আছে। এখানে বলা তাদের গোপন রাজ্যের নাম টেনিব্রাস। টেনিব্রাসের রাজধানীর নাম উমরা। উমরা যেটা একটা অন্ধকার এবং রহস্যময় শহর। উমরার শহরের রাস্তাগুলি এতটাই অন্ধকার এবং স্তব্ধ যেখানে নাকি শুধুমাত্র ভ্যাম্পায়ারদের পদচিহ্নের শব্দ শোনা যায়, কোনো মানুষের চিহ্ন নেই সেখানে। যেখানে ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের রাজা তার প্রাসাদে বসে রাজ্য শাসন করে। এই ভয়ঙ্কর রাজ্যের ভ্যাম্পায়ারদের রাজার নাম নেথানিয়েল ভ্যালেরিয়ান। তিনি খুবই শক্তিশালী একজন ভ্যাম্পায়ারের রাজা। তার একজন পুত্র রয়েছে যে কিনা তার উপর শক্তির অধিকারী একজন ভ্যাম্পায়ার প্রিন্স। তবে রাজকুমারের ব্যাপারে এখানে স্পষ্ট কিছু উল্লেখিত নেই। তবে এই ভ্যাম্পায়াররা শত শত বছর ধরে মানুষের অগোচরে নিজের রাস্তানায় রাজত্ব করে যাচ্ছে। তাদের টেনিব্রাসের শহরের কেন্দ্রে রয়েছে তাদের রাজার প্রাসাদ। খুব বিশাল এবং ভয়ঙ্কর একটি দুর্গ, যেখানে ন্যাথিয়েল তার সবচেয়ে শক্তিশালী অনুচরদের সাথে বসে তার রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার রাজ্যের ভ্যাম্পায়াররা তার খুব অনুগত। এ রাজ্যে প্রবেশ করা খুবই দুষ্কর, এবং যারা প্রবেশ করে তারা নাকি কখনোই আর ফিরে আসে না। উজিরের কথা শুনে আলায়ানা অবাক হয়ে যায়। এত কিছু তার অজানা ছিল। উজির এতদিনে এই কথাগুলো কেন আলায়ানাকে বলেনি, এটাই আলায়ানা ভাবছে। কথাটা শোনা মাত্রই আলায়ানার চেহারার রং বদলালো। সে ইলহানের হাত থেকে দ্রুত নথিপত্রগুলো ছিনিয়ে নিয়ে উজিরের দিকে তিরিক্ষি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার এগুলো সবার আগে আমার কাছে এনে দেওয়া উচিত ছিল। আমি এগুলোর সন্ধানই ছিলাম এতদিন। আপনি আমাকে কেন আগে বলেননি এগুলোর কথা? ইলহান তখন কথার মাঝখানে ফোড়ন কেটে আলায়ানার কাঁধে হাত রেখে তাকে প্রশ্ন করে বলল,
রানী আলাইনা, শান্ত হও। আমার জানা অথবা তোমার জানা একই তো বিষয়, তা নয় কি? আলায়ানা নিজের রাগ সংবরণ করে আলগোছে তার কাঁধ থেকে ইলহানের হাত সরিয়ে দিয়ে শান্ত গলায় উজিরকে বলল, এরপর থেকে রাজকার্যের কোনো বিষয় আগে আমার সাথে আলোচনা করবেন। উজির তখন অনুশোচনা নিয়ে মাথা নিচু করে দ্বিমত নিয়ে বলল, ত্রুটি মার্জনা করবেন রানী আলাইনা, কিন্তু রাজ্যের নিয়ম অনুযায়ী আমাদের নতুন রাজা যেহেতু প্রিন্স ইলহান, সেই সূত্রে রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে তার সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। উজিরের কথা শুনে আলায়ানা একবার ইলহানের দিকে নজর তাক করল। ভরা মজলিসে তাকে কিছু বলতে না পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাজকাজ শেষে সেই ইলহানকে একান্ত নিজ কক্ষে তলব করল। ইলহান ভেতরে প্রবেশ করতে সে তেজস্বী গলায় তাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, আপনি তাহলে ট্রেনেব্রাস রাজ্যের রাজপুত্র আতার ইলহান, তাই না? আপনার সাথে বিবাহের পূর্বে আমি উজিরকে আপনার ব্যাপারে সমস্ত খোঁজ লাগাতে পাঠিয়েছিলাম। তখন সে কিভাবে জানলেন না আপনার সত্যটা? ইলহান তাচ্ছিল্যে হেসে বলল, আমি তাকে যা জানিয়েছি সে ততটুকুই জেনেছে। আমি তাকে যতটুকু দেখিয়েছি সে ততটুকুই দেখেছে। এখানে তার কোনো দোষ নেই। আলায়ানা রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চিবিয়ে বলল, তাহলে আপনার মাঝে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রয়েছে। তবে আর যাই হোক, আমাকে পারবেন না আপনি নিয়ন্ত্রণ করতে, কখনোই না। আলায়ানা তার কথা শেষ করতে না করতেই ইলহানের চোখের পলকে আলায়ানার কাছাকাছি এসে দুহাতে তার কোমর জাপড়ে তাকে কাছে টেনে নিল। ইলহানের এতটা কাছাকাছি আসাতে আলায়ানা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ইলহান কাজটা এতটাই দ্রুত করলো যে তার অবস্থান বুঝতে আলায়ানার কিছুটা সময় লাগলো। আলায়ানার নাকে ভেসে এলো ইলহানের গায়ে সুমিষ্ট ঘ্রাণ। ইলহান তার হাতের স্পর্শ আরো ধীর করে আলায়ানার চিবুকে তর্জনী ঠেকিয়ে তার মুখ উঁচু করে নিজের মুখের কাছাকাছি এনে বলল, আসলেই কি পারবো না? কিন্তু আমার তো চাই তোমাকে। ইলহানের এমন পদক্ষেপে আলায়ানার ক্রোধ এবার আরো কয়েক দফা বেড়ে গেল। সে ইলহানকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, আমাকে রাতে আমার কক্ষে কে নিয়ে এসেছিল? আপনি? কি মনে হয়? তাহলে আমার সন্দেহই সত্য। এটা আপনারই কাজ। আপনার স্পর্ধা কি করে হলো আমাকে ছোঁয়ার? আমি এর আগেও আপনাকে সতর্ক করেছি আমার থেকে দূরে থাকতে, আমার কাছে আসার চেষ্টাও না করতে। দ্বিতীয়বার এমনটা করার সাহস দেখালে আমি নিজের ধারালো তলোয়ার দিয়ে আপনার হৃদয়টাকে দুটুকরো করে ফেলতে দুবার ভাববো না। ইলহান তার বক্ষে হাত রেখে মোহবিষ্ট চাহনি নিয়ে নিজেকে আত্মসমর্পণ করার ভঙ্গিতে আলায়ানাকে বলল, আমি যদি বলি আমার হৃদয়ে তুমি রয়েছ, তাহলে কি বিশ্বাস করবে? এই পাথরের মতো নির্জীব অনুভূতির কঠিন হৃদয়ে তুমি ভালোবাসার ফুল ফুটিয়েছ। কি করে করেছো, কিভাবে, তা আমার জানা নেই। তবে জীবনে এই প্রথমবারের মতো আমি আমার ঘাতিনীর প্রেমে মত্ত হয়েছি। তোমাকে দেখার পর থেকেই নিজের সাথে নীরবে যুদ্ধ করে গেছি, তবে মনের সাথে পেরে উঠিনি। আমারও একটা হৃদয় রয়েছে আলাইনা, যা নির্জীব হলো স্পন্দন করে, ধীরে হলো স্পন্দন করে। আমি এসেছিলাম ঠিকই তোমাকে পরাজিত করতে, কিন্তু বাধ্য হয়েছি হৃদয়ের কাছে পরাজিত হতে। তুমি আমার মতো একটা শক্তিশালী ভ্যাম্পিয়ারকে হরণ করে নিয়েছো। আমি জানি তোমারও হৃদয়ে কোথাও না কোথাও আমার জন্য এই একই অনুভূতি রয়েছে। আমি সেটা অনুভব করতে পারি আলাইনা। আলায়ানা আলগোছে নিজের দৃষ্টি আড়াল করে বলল, ভুল। আমাকে এসব কথার প্যাচে আপনি ফেলতে পারবেন না। আমি খুব ভালো করেই জানি এইসব আপনার ষড়যন্ত্র আর ছলনা। আলায়ানার মুখে এমন কথা শুনে ইলহানের পূর্বের করা ভুলের কথা মনে করে হৃদয়ের চাপা এক কষ্ট অনুভূত হলো। সে তার কষ্ট চাপিয়ে বলল, আমাকে তোমার অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ আগেরবার আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তবে এবারে আমার বলা কথায় কোনো মিথ্যা নেই। একবার আমার চোখে চোখ রেখেই দেখো, জানতে পারবে। সেদিন আপনি নিজেই আমাকে বলেছিলেন ভ্যাম্পায়াররা কখনোই ভালোবাসতে জানে না, তাদের হৃদয় স্পন্দন করে না। আর যদি সত্যিও হয় তবে অবশ্যই
আমার প্রেমে আপনার ধ্বংস নিশ্চিত। আপনি আপনার বাবার মতোই ভয়ঙ্কর একজন ভ্যাম্পায়ার, যাকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি ভ্যাম্পিয়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী প্রিন্স আর্থার ইলান। নিজের বাবার উপরে একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর ভ্যাম্পিয়ার মানব এবং ভ্যাম্পিয়ারের শক্তি আমার মাঝে উপস্থিত, কারণ আমি মানুষ এবং ভ্যাম্পিয়ারের সন্তান। তবে আমার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চাই, আবার আমি নিজের পথ তৈরি করতে চাই। আমি আমার বাবার কাছ থেকে শক্তিশালী ভ্যাম্পিয়ারের ক্ষমতা পেয়েছি, কিন্তু আমি নিজের ক্ষমতা নিয়েও অনিশ্চিত। আমি ওপর থেকে নিজেকে শক্তিশালী আর নিষ্ঠুর দেখালেও আমার শরীরে মানুষের রক্ত থাকা দরুন সবসময় আমার মাঝে একটা বিবেক কাজ করত, যে বিবেক আমাকে কখনো কোনো ভালো মানুষের ক্ষতি করতে দিত না। একজন ভ্যাম্পায়ার কখনোই ভালো হয় না। আপনি কি এত মানুষদের হত্যা করেননি? আপনি যত যাই বলুন, আমি আপনাকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমি কখনোই ভালো কোনো মানুষকে হত্যা করিনি। আমি হিংস্র প্রাণীর রক্ত খাই, মানুষের নয়। তবে খেলে যেসব মানুষের রক্ত খেয়ে থাকি, যারা অন্যায় করে অন্যের ক্ষতি করে, আমার মতে তাদের বাঁচার কোনো অধিকার নেই। তাহলে সেই দিন সেই বণিককে কে হত্যা করেছিল? আমি স্পষ্ট দেখেছি, তার ঘাড়ে 2টো ফুটো ছিল, যেটা ভ্যাম্পায়ারের দাঁতের চিহ্ন। সেটা আমি ছিলাম না, হয়তো আইদান ছিল। কে সে? তোমাদের মানুষের মধ্যে যেমন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তেমন আমাদের ভ্যাম্পিয়ার রাজ্যেও আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে। সে একজন নিকৃষ্ট ভ্যাম্পিয়ার আর আমার চিরশত্রু। তাহলে আপনি কোন উদ্দেশ্যে আমাকে বিবাহ করেছেন? আমার উদ্দেশ্য ছিল তোমার শক্তি তোমার থেকে ছিনিয়ে নেওয়া এবং ভ্যাম্পিয়ারের অমর নিশ্চিত করা। তবে এখন আমি আর এই কাজে এগোচ্ছি না। কেন? কারণ এখন আমার শুধু তোমাকে চাই। আপনার বাবা যদি জানতে পারে আপনার কি অবস্থা হবে একবারও ভেবেছেন? ইলহান আলায়ানার এক হাত নিজের হাতে আবদ্ধ করে বলল, আমি সব সামনে নিব, তোমার রাজ্যের সুরক্ষা নিশ্চিত করব। তুমি শুধু বলো আমাকে ভালোবাসবে কি না, আমাকে তোমার স্বামী হওয়ার অধিকার দিবে কি না। ইলহানের এমন প্রস্তাবে আলায়ানার হাত অজান্তে কাঁপতে লাগলো। তার এই মুহূর্তে কি বলা উচিত তা জানা নেই। তার হৃদয় আর মস্তিষ্ক একই সাথে বিরোধিতা করে বসেছে। তার মন বলছে ইলহানকে আরেকটিবার সুযোগ দিতে, অন্যদিকে বিবেক বলছে না এগোতে। অন্যথায় সে নিজের হাতে নিজের রাজ্যের বিপদ ডেকে আনবে। দোটানার মাঝে থেকে ইলহানের গলা তার কানে ভেসে এলো। কি দিবে না? ইলহান নিজের মাঝে এতটাই অনুভূতি ধরে রেখে কোমলতার সাথে এমন আবদার ধরে বসেছে যে আলায়ানার মন চাচ্ছে না তাকে ফিরিয়ে দিতে। আলায়ানা বরাবরই না চাইতেও ইলহানের সামনে বারবার দুর্বল হয়ে পড়ে। এমন মুহূর্তে আলায়ানা নিজের মনের অনুভূতিগুলোকে চাপা দিয়ে মৃদু গলায় ইলহানকে শুধালো, আগে আমার বিশ্বাস পুনরায় অর্জন করুন, তবেই ভেবে দেখব আপনাকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত কিনা। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তবে মাথায় রেখো, তোমাকে পেতে আমি সকল পর্যায়ে যেতে রাজি। আলায়ানা প্রত্যুত্তরে ইলহানকে আর কোনো কিছু না বলে কক্ষ ত্যাগ করলো। ইলহান তার যাওয়ার পানে তাকিয়ে নিঃশব্দে হাসল। রাতে আলায়ানা নিজের কক্ষে ফিরে দেখল ইলহান সেখানে নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরনে ভারী পোশাকটা পাল্টে এসে পালঙ্কে গিয়ে শুয়ে পড়ল। বালিশে মাথা রাখতেই তার মাথায় ইলহানের বিষয়ে নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ইলহান এখন নিশ্চয়ই তার শিকারের খোঁজে গভীর জঙ্গলে অবস্থান করছে। আচ্ছা, সে কি তাহলে সারা রাত বাহিরে কাটায়, নাকি আলায়ানার গভীর নিদ্রায় যাওয়ার পর ফিরেও আসে কক্ষে? আলায়ানা তো রোজ ঘুম থেকে ওঠার আগে ইলহানকে রাজদরবারে উপস্থিত পায়। আজ আলায়ানার মনে জানার কৌতূহল কাজ করলো। সে না ঘুমিয়ে ঘুমের ভান ধরে চোখ বুজে রইল। দীর্ঘ সময় এভাবেই অতিবাহিত হলো আলায়ানার নির্ঘুম। চোখে বারংবার এপাশ ওপাশ ফিরছিল। রাতের মাঝ প্রহরে হঠাৎ কক্ষের অবরোহ ভারী হয়ে এলো। আলায়ানার তখন চোখ বুঝিয়েছিল। আচমকা সে অনুভব করলো কেউ তার খুব কাছে এসে তার পাশে শুয়ে এক নজরে তাকে দেখেই যাচ্ছে। সাথে নাকে ভেসে আসছে সেই সুপরিচিত সুমিষ্ট ঘ্রাণটা। আলায়ানা আর বুঝতে বাকি রইল না যে এটা ইলহান ব্যতীত অন্য কেউ নয়।
সে মুহূর্তেই চট করে চোখ খুলেই তাকাতে ইলহানের দৃষ্টির সাথে তার দৃষ্টির মিলন ঘটল। আলায়ানাকে জাগ্রত দেখে ইলহান অপ্রস্তুত হয়ে উঠে বসল। আলায়ানা তাকে হাতে নাতে ধরতে পেরে মুখে বাঁকা হাসি নিয়ে বলল, আপনি রোজ রাতে আমার দিকে এভাবেই তাকিয়ে থাকেন? ইলহানের পক্ষ থেকে ভূমিতাবিহীন উত্তর এলো, দেখি, নিজের বউকে দেখি, আমার প্রিয়তমার মাধুর্যতা দেখি। আমার ঘুমন্ত প্রেয়সীর মোহে আমি মোহগ্রস্ত হয়ে গভীর থেকে তাকে অবলোকন করি। আমার ঘুমন্ত প্রেয়সী দেখতে কিন্তু মারাত্মক সুশ্রী, যদিও সে আমার হৃদয়ের ঘাতিনী। ইলহানের কথার মাঝে মুহূর্তে তার ঘাড়ের কাছে আলায়ানার ধারালো তলোয়ার আবিষ্কার করলো। আলায়ানা তাকে কোনো সতর্কতা দেয়নি, তবে ইলহান এই অতর্কিত আক্রমণে একটুও ঘাবড়ালো না। বরাবরের মতো সে মেরুদণ্ড শটান রেখে মুখে তীর্যক হাসি নিয়ে আলায়ানার অগ্নিসিক্ত দৃষ্টিতে দৃষ্টি রাখলো। আচমকা পরবর্তী পদক্ষেপে আলায়ানা করে বসলো এক অপ্রত্যাশিত কাজ। সে ইলহানের ঘাড়ের থেকে তলোয়ার নামিয়ে সেটা ঘুরিয়ে নিজের বাম হাতে এক টান দিয়ে গভীর একটা ক্ষত তৈরি করলো। মুহূর্তেই তার হাত কেটে ফিনকি দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। ইলহানের মনের কিনারও ছিল না যে আলায়ানা এমন একটা কাজ করে বসবে। আচমকা মনে হলো এক দীর্ঘ ভয়ঙ্কর ছায়া ছড়িয়ে পড়ল চারিদিকে। অন্ধকার আচ্ছন্ন কক্ষের চারপাশের দেওয়ালে ঝুলিয়ে রাখা লণ্ঠনগুলোর মাঝে জ্বলছে অগ্নিশিখা। সে আলোতে দেখা যাচ্ছে আলায়ানার হাতের ক্ষতস্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে ইলহান স্তম্ভিত হলো। তার চোখের মণি সংকুচিত হয়ে ধীরে ধীরে হিংস্র লাল বর্ণ ধারণ করলো। তার নিঃশ্বাস গলার মধ্যে আটকে গেল। তার শরীরের প্রতিটি প্রভৃত ভিতরে ভিতরে চিৎকার করে উঠল, যেন তার ভিতরে লুকিয়ে থাকা ভ্যাম্পিয়ারের হিংস্র সত্তা ক্রমশই জেগে উঠতে চাইছে, যা আলায়ানার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। আলায়ানার তীর্যক দৃষ্টি নিয়ে ইলহানের প্রত্যেকটা পরিবর্তন এমনভাবে পরখ করছিল, যেন কোনো শিকারী তার শিকারকে পর্যবেক্ষণ করছে। তৎক্ষণাৎ তার ধারালো তলোয়ারের মতো কণ্ঠের নীরবতা ভেদ করে সে বলল, প্রমাণ করুন। শব্দটি প্রতিধ্বনিত হলো পুরো স্তব্ধ কক্ষ জুড়ে, যা ছিল ভীষণ ঠান্ডা এবং নিষ্ঠুর। ইলহান কঠিন করে একটা ঢোক গিলে বলল, তুমি আসলে কি করতে চাইছো? আলায়ানার পক্ষ থেকে সোজা সাপটার উত্তর এলো, সামান্য একটা পরীক্ষা। ইলহান শ্বাসরুদ্ধকর অবস্থা নিয়ে পিপাসু গলায় হাত চেপে ধরে উত্তর দিল। এমন নিষ্ঠুর পরীক্ষা কেন? প্রত্যুত্তরে আলায়ানা তাকে তাচ্ছিল্য করে বলল, নিষ্ঠুর? জানেন কি আসল নিষ্ঠুরতা কাকে বলে? মায়েরা তাদের সন্তানদের মৃত অবস্থায় খুঁজে পায় রাস্তাঘাটে, বন্য প্রাণীর মতো রক্তশূন্য অবস্থায়। সারাদিন জুড়ে স্বামীর অপেক্ষারত স্ত্রী বাড়িতে তার স্বামীর মৃতদেহ ফিরছে রক্তশূন্য অবস্থায়। আমার প্রজারা প্রতি রাতে আতঙ্ক নিয়ে বেঁচে আছে। সেসব মনে করে পুনরায় আলায়ানার চোখ জ্বলে উঠল সেই তীব্র যন্ত্রণায়। আবারও সে বলল, তার তুলনায় এটা কিছুই না। আপনি না বলেছিলেন আপনি ভালো মানুষদের রক্ত পান করেন না? আজ দেখব আমার সাথে আপনি কি করেন। আদৌ আপনার বলা কথার সত্যতা কতটুকু। আলায়ানার হাত বেয়ে গড়িয়ে পড়তে থাকা রক্তের তীব্র ঝাঁঝালো গন্ধে ইলহানের নাসার রন্ধ ফুলে উঠল, যে গন্ধ তার ভিতরের আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে নিজের মাঝে নিয়ন্ত্রণ হারাতে লাগলো আর অজান্তে আলায়ানার দিকে এগোতে লাগলো। ইলহানকে এগোতে দেখে আলায়ানার হাত তার তলোয়ারের হাতলে গিয়ে পড়ল। আলায়ানা সতর্ক হলো। ইলহানের দেওয়া প্রতিশ্রুতি তার কাছে মিথ্যা প্রমাণ হতে লাগলো। তখন ইলহান থেমে গেল। তার চোয়াল এমনভাবে শক্ত হলো যে কাঁপতে লাগলো। আলায়ানা তাকে দেখলো। সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, কিভাবে তার প্রতিটি দানবীয় প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার গলার শিরা উঁচু হয়ে উঠছে। বারংবার শুষ্ক ধারালো দাঁত দুটো অষ্টপুত ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। তার নিঃশ্বাস কাঁপছে, যেন তার প্রতিটি শ্বাস এক একটি যুদ্ধ ঘোষণা করছে তার বিরুদ্ধে। আলায়ানার ইচ্ছে হলো চোখ ফিরিয়ে নিতে, কেননা ইলহানের প্রত্যেকটা যন্ত্রণা যেন তার হৃদয়ে গিয়ে বিচ্ছিল। কিন্তু সে নজর সরিয়ে নিল না। ইলহান তার দিকে মুখ তুলল। তার চোখ দুটো ক্ষুধায় জ্বলছে, তার সাথে হৃদয়ের নিদারুণ যন্ত্রণাও। সে অবস্থাতেই ইলহান ফিসফিস করে শুকনো গলায় বলল, তুমি যদি চেয়েও থাকো আমাকে ভাঙতে, বেশ, তবে তাই হোক।
আমি আপনাকে ভাঙতে চাই না, আমি শুধু সত্য জানতে চাই। ইলহান তার পাশে ধীরে খুব কষ্টে হাঁটু গেড়ে বসলো, যেন তার প্রতিটি নড়াচড়া তার ভিতরে সব কিছু ছিন্নভিন্ন করছে। তার চোখ পুনরায় আলায়ানার ক্ষতের উপরে পড়তেই তার সমস্ত শরীর তীব্রভাবে কাঁপতে লাগলো। রক্তের গন্ধ আবারও তাকে কাবু করলো, তাকে টলমল করে তুললো। অতর্কিত তার ঠোঁট সামান্য খুলে গেল। এক মুহূর্তের জন্য আলায়ানা ভেবে বসলো ইলহান হয়তো এবার সত্যি সত্যি তার ঘাড়ে দাঁত বসিয়ে দিবে। সে তলোয়ার আরো শক্ত করে আঁকড়ে ধরলো। তার হৃদয়ের হৃৎস্পন্দন তীব্র হলো। আলায়ানা তার ভেতরে লুকিয়ে থাকা এক ক্ষুদ্রতা নিয়ে বিদ্রোহ করে নিজের মাঝে বলে উঠল, এই পরীক্ষায় ব্যর্থ হইও না রাজকুমার ইলহান। আমাকে সঠিক প্রমাণ করো না, তোমাকে যেন আমার আরও বেশি ঘৃণা করতে না হয়। ইলহান তার দৃষ্টি সরিয়ে নিল। নিজের গলা থেকে বেরিয়ে আসা এক গোংরানি চাপিয়ে সে আলায়ানার ক্ষতের উপরে নিজের হাত চেপে ধরে রক্তপাত থামিয়ে দিল। তার কপাল ঘামে ভিজে উঠল, দাঁতগুলো সরে গেল, তার নিঃশ্বাস স্থির হলো। ইলহান অন্য হাত বাড়িয়ে এক টানে আলায়ানার পরনের পোশাকের এক পাশের কিছু অংশ ছিঁড়ে নিল। এতে আলায়ানা আতঙ্কিত হয়ে দুই হাত দিয়ে নিজের শরীর ঢাকার বৃথা চেষ্টা করলো। পরক্ষণে ইলহান শেষ ছেঁড়া কাপড়ের অংশটুকু দিয়ে আলায়ানার হাতের ক্ষতস্থানে বেঁধে দিল। হ্যাঁ, ইলহান সফলভাবেই উত্তীর্ণ হয়েছে এ পরীক্ষায়, কিন্তু নিজের সাথে নিজে কঠিন বিদ্রোহ করে। কাপড়ের টুকরো বাঁধা শেষ হলে ইলহান রাজকুমারীর পালঙ্ক থেকে উঠে দাঁড়ালো। সামান্য টলতে টলতে সে আবার আলায়ানার দিকে তাকালো। তার চোখে মুখে নেই কোনো বিজয়ের চিহ্ন অবধি, রয়েছে শুধু যন্ত্রণার ধীরতা। সেই ধীরতার সাথে সে আলায়ানাকে প্রশ্ন করলো, এটা কি যথেষ্ট ছিল? আলায়ানার শরীরে জড়িয়ে রাখা হাত দুটো ঢিলে হলো। এক মুহূর্তের জন্য, এক হৃৎস্পন্দনের জন্য তার ভিতরে কিছু একটা কেঁপে উঠল। তবে ভিতরে থেকে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে সে মুখে বলল, এতে কিছু প্রমাণ হয় না। আপনি তো দেখানোর জন্য হলেও নিজেকে সামলাতে পারেন। আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে? এমন হতাশাজনক উত্তরে ইলহানের চোখ মুখ অন্ধকারে নেমে এলো। আঘাত, রাগ আর হতাশায় একসঙ্গে মিলেমিশে তার মাঝে চলতে লাগলো। সে রাগ নিয়ে সেই বলল, তাহলে আবার পরীক্ষা করো, আমি প্রস্তুত। যতবার চাও আমাকে ভেঙে দাও, নিজেকে নিজে কষ্ট দেব, তবুও তোমাকে ভয়ের কোনো কারণ দেব না। কথা দিচ্ছি, একদিন এই আমার বক্ষস্থলের মাঝে তুমি তোমার নিরাপত্তা খুঁজে পাবে। ইলহানের বলা বাক্যে আলায়ানার হৃদয় থমকে গেল। মনে মনে সে ইলহানকে দোষারোপ করতে লাগলো তার মনে নিজের প্রতি এরূপ অনুভূতি জন্ম দেওয়ার জন্য। এইসব ভেবে আলায়ানা দ্রুত ইলহানের থেকে তার মুখ ফিরিয়ে নিল, যাতে ইলহান তার চোখে সদ্য ফুটে ওঠা সেই ক্ষুদ্র শ্রদ্ধা, অনুভূতি আর তার মনে ঘৃণার দেওয়ালে প্রথম ভাঙন উপলব্ধি করতে না পারে। কিন্তু ইলহান হয়তো মানতে পারল না তার মুখ ফিরিয়ে নেওয়াটা। সে কোনো কিছু না ভেবে চট করে আলায়ানাকে এক টানে উঠিয়ে নিজের বক্ষের মাঝে আবদ্ধ করে নিল। অতর্কিত পদক্ষেপে আলায়ানা কোনো প্রতিরোধই করতে পারল না, বরং সে ইলহানের বুকে তার দু হাত রাখল। হাত রাখার সাথে সাথে সে উপলব্ধি করল ইলহানের হৃৎস্পন্দন। ইলহান তখন দূরত্ব কমিয়ে আলায়ানার ঘাড়ে মুখ নিয়ে তার শরীরের ঘ্রাণ টেনে নিল। কানের কাছে নেশালো গলায় আওড়ালো, বলেছিলাম না, তুমি নিজেকে একবার আমার করে দেখো, তোমার প্রজাদের সুরক্ষার দায়িত্ব আমি নিজ হাতে নিব। ইলহানের এমন নেশাত্মক আবেদনে আলায়ানার অধৈর্যরা কম্পিত হলো। সে দূরত্ব বাড়াতে চাইলে ইলহান দুহাতে আলায়ানার কোমর জড়িয়ে তাকে নিজের মাঝে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। তাকে সরে যাওয়ার আর কোনো সুযোগই দিল না। তার হাতের স্পর্শ ক্রমশ গভীর আর দৃঢ় হতে লাগলো। তার প্রত্যেকটা স্পর্শ আলায়ানাকে এলোমেলো আর বিধ্বস্ত করে তুলছিল, যেন ইলহান আজ কোনো এক বিধ্বস্ততায় মেতেছে। এই মুহূর্তে দুজনেই যেন একে অপরের অদৃশ্য এক আকর্ষণে বাধা পড়েছে। কক্ষের আবহ ক্রমশ ভারী হতে লাগলো। রাতের নীরব নিস্তব্ধ কক্ষে তাদের হৃৎস্পন্দন ধীর শোনালো। আলায়ানা তার ভিতরে ঝড়ের মতো বয়ে চলা এলোমেলো অনুভূতিগুলো নিজের মাঝে হাত ধরে রাখতে পারল না। অনুভূতির তাড়নায় সে সকল বিবেক বুদ্ধি হারিয়ে ইলহানের সাথে ঘনিষ্ঠতা বাড়ালো। তার ঘনিষ্ঠতাকে সম্মতি ভেবে ইলহানের ঠোঁটের কোণে
চিরাচরিত বক্র হাসি ফুটে উঠল। সে আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আলায়ানাকে এক হাতে পাছা কোলে তুলে নিয়ে বিশালাকার পালঙ্কের দিকে এগিয়ে গেল। তাদের পুরো রাতটাই কাটলো এক অব্যক্ত নেশার ঘোরে, যে নেশায় মত্ত হয়ে এক অশুভ শক্তি গ্রাস করে নিল এক পবিত্রতার সম্পূর্ণটুকু। ভোরে ঘুম ভাঙতেই চোখ পিট পিট করে খুলে আলায়ানা নিজেকে আবিষ্কার করলো ইলহানের প্রশস্ত বক্ষে। তার উপলব্ধি হলো যে সে ইলহানের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরা অবস্থাতে ঘুমিয়েছিল। আজ সে নিজেকে সরালো না, তবে ইলহানকে দেখার প্রয়াসে মাথা তুলে তাকিয়ে দেখলো ইলহান আগের থেকেও তার দিকে পলকহীনভাবে তাকিয়ে রয়েছে, যেমনটা সে সবসময় করে। ইলহানকে আজ আলায়ানার চোখে স্বপ্নের মতো লাগলো। সুবিশাল দেহিত সুদর্শন পুরুষটাকে যেন আজ আরও বেশি মোহগ্রস্ত লাগছে। এক আলাদা আকর্ষণ কাজ করছে এই পুরুষটার প্রতি তার। আলায়ানা তার মসৃণ হাত বাড়িয়ে ইলহানের খড়খড়ে গালে ছোঁয়ালো। ঠোঁট নেড়ে অদূরে ভঙ্গিতে বলল, না ঘুমিয়ে এভাবেই সারাক্ষণ তাকিয়েছিলেন বুঝি? পরক্ষণে কিছু একটা ভেবে আবারও বলল, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভ্যাম্পায়ারদের চোখে ঘুম নেই। ইলহান তার ভুল ভাঙিয়ে তাকে বলল, হ্যাঁ নেই, তবে আমি ঘুমাতেও জানি। এর কারণ কি জানো? আলায়ানা জানতে চেয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করল। কি? ইলহান একগাল হেসে উত্তর দিল, কারণ আমি ভ্যাম্পির, পিওর ভ্যাম্পিয়ার ও মানুষের সন্তান। আমার মা একজন মানুষ ছিলেন। আলায়ানার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। সে আবারও প্রশ্ন করল, ছিল মানে? এখন তিনি কোথায়? ইলহানের মুখে তখন হতাশার ছাপ দেখা দিল। সে আর বেঁচে নেই। মায়ের মৃত্যুর 100 বছর কেটে গেছে। আলায়ানা আশ্চর্য হলো। 100 বছর? তাহলে আপনার বয়স কত? ইলহান তাকে আরো বিস্মিত করে বলল, 600 বছর। আলায়ানা এবার যেন আকাশ থেকে পড়ল। তার বিশ্বাস হচ্ছে না ইলহানের মতো একজন সুদর্শন পুরুষের কি করে 600 বছর বয়স হতে পারে। তাকে আশ্চর্য হতে দেখে ইলহান ব্যাপারটা বুঝে হেসেই বলল, ভ্যাম্পায়াররা মানুষদের তুলনায় আলাদা। তারা যুগ যুগ ধরে বাঁচে। কেন, তুমি জানতে না এটা? না, পূর্বে জানতাম না, আজ জানলাম। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন? তারা অমর? ঠিক তেমনটা নয়। তাদেরও মৃত্যু হয়, তবে সেটা ভিন্ন রূপে। ভ্যাম্পায়ারদের সাধারণত সূর্যলোক, হৃৎপিণ্ডে কাঠের গোজ, শিরচ্ছেদ, আগুন রূপা বা পবিত্র জল ইত্যাদি দিয়ে হত্যা করা সম্ভব। আমাদের মৃত্যু আমাদের অতিপ্রাকৃত ক্ষমতা থাকা সত্ত্বেও সম্ভব, কারণ আমাদের অনেক দুর্বলতা রয়েছে। আপনি না বললেন আপনি সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার? তাহলে এগুলো কি আপনার ক্ষেত্রেও কাজ করবে? আলায়ানার এমন প্রশ্নে ইলহান এক ভ্রু উঁচু করে সন্দিহান দৃষ্টি নিয়ে বলল, কেন, আমাকে মারতে চাও বুঝি? আগে চাইতাম, কিন্তু আপনি আটকে ফেলেছেন আমায় আপনার ভালোবাসার জালে। ওয়াদা করেন কখনো ঠকাবেন না আমায়। আমি আপনার উপর নিজের সবটুকু বিশ্বাস ঢেলে দিতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি কখনো ঠকাবো না তোমায়। আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, এসব কৌশল আমাকে মারার ক্ষেত্রেও কার্যকর। তবে আমার মাঝে ভিন্ন শক্তি উপস্থিত থাকার কারণে এর মধ্যে কিছু কিছু কৌশল আমার ক্ষেত্রে অকার্যকর। আরেকটা প্রশ্ন। বলো, শুনছি। এই 600 বছরে কি আপনি কখনো কারো প্রেমে পড়েননি? তুমি সত্যি জানতে চাও? রাগ করবে না তো শুনে আবার? না। হ্যাঁ, পড়েছিলাম এক নারীর প্রেমে। খুব বাজেভাবে পড়েছিলাম। সে আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী এক নারী। তার প্রশংসা যতই করি না কেন তা কম পড়ে যাবে। তার মাঝে যেন পৃথিবীর সকল আকর্ষণ আর মায়া লুকিয়ে। ইলহানের উত্তরে আলায়ানার মুখ কালো হয়ে এলো। তার ভেতর অভিমান কাজ করলো। সে ছোট্ট করে বলল, ওহ, জানতে চাইবে না কে সে? আলায়ানা অভিমানী সুরে বলল, ইচ্ছে নেই। নিজের স্বামীর প্রাক্তনের খবর জানার ইচ্ছে আমার নেই। আলায়ানার ভাবভঙ্গি দেখে ইলহান ঠোঁট কামড়ে হেসে বলল, তুমি কি জ্বলছো তার প্রশংসা শুনে? আলায়ানার এবার রাগ হলো। সে তড়িৎ উঠে গিয়ে ইলহানের বুকে ধাক্কা মেরে তেতে উঠে বলল, কেন জ্বলবে না?
আমার সামনে আপনি অন্য এক নারীর প্রশংসা করছেন। এতই যখন সে সেরা, তাহলে আমাকে কেন বিবাহ করলেন? তাকেই করতেন। তুমি তো বললে রাগ করবে না। করার মতো হলে করবই। বলুন, সেই মেয়ে কি ভ্যাম্পায়ার ছিলেন নাকি মানুষ? এখন কোথায় সে? কেন, তাকে পেলে কি করবে? সেটা জানার কি খুব বেশি প্রয়োজন? এই মেয়ে দেখি ভীষণ তেজি। আমি যাই হই না কেন, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। ইলহান এবার হার মেনে বলল, সে মেয়ে তো এখন আমার সাথে একই বিছানায় রয়েছে। আমি তো এতক্ষণ দুষ্টুমি করছিলাম। আমার কথার আকার ইঙ্গিতে আমি তোমাকে বুঝাচ্ছিলাম তুমি আমার জীবনের প্রথম নারী। ইলহানের কথার মানে বুঝে লজ্জায় আলায়ানার গাল দুটো জ্বলে উঠল। সে চোখ পাকিয়ে বলল, ভ্যাম্পিয়াররা কি আবার দুষ্টুমিও করতে জানে নাকি? আলায়ানা কিছুক্ষণ ইলহানের দিকে নিশ্চুপ তাকিয়ে থেকে বলল, সত্যি আপনিও আমার জীবনে প্রথম পুরুষ ইলহান। ইলহান আলায়ানার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলল, তোমাকে একটা কথা জানানো হয়নি। আজ রাতে আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি। রাজ্যে ফিরে যাচ্ছেন? কিন্তু কেন? আজ পূর্ণিমার রাতে আমার রাজ্য অভিষেক। আজ রাতে ড্যাড ভ্যাম্পিয়ারদের সবচেয়ে শক্তিশালী রাজা হিসাবে আমার হাতে ভ্যাম্পিয়ার রাজ্য তুলে দিবেন। তাহলে আমিও আজ রাতে আপনার সাথে আপনাদের ভ্যাম্পিয়ার রাজ্যে যেতে চাই। আলায়ানার এমন আবদার ইলহান স্তম্ভিত হলো। নাকচ করে বলল, সেটা সম্ভব না। কেন নয়? আপনি তো বলেছিলেন বিবাহের পর আপনার রাজ্যে নিয়ে যাবেন। তখন কি ওটা মিথ্যে আশা দেখিয়েছিলেন? হ্যাঁ, মিথ্যা বলেছিলাম। সেখানে তোমার যাওয়াটা সুরক্ষিত নয়। তবুও আমি যেতে চাই। অযথা জেদ করো না। আপনি আমাকে নেবেন কিনা সেটা বলেন। নেব না। যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সাথে নেবেন। আমাদের বিবাহের বিষয়টা সেখানে ড্যাড ব্যতীত কেউ অবগত নয়। আমি চাচ্ছি না কেউ জানুক। এতে তোমার জন্য বিপদ হতে পারে। ভ্যাম্পায়াররা কেমন হয় তুমি ভালো করেই জানো। আমার কোনো ক্ষতি হবে না, সেটা নিয়ে চিন্তিত হবেন না। আমি নিজের প্রতিরক্ষা করতে জানি। আর তাছাড়া আপনি তো পাশে আছেন আমার। আমি উজিরকে রাজ্যের সকল দায়িত্ব বুঝিয়ে দিব। আমার অনুপস্থিতিতে যেন সে সব সামলাতে পারে। তোমার ভয় হচ্ছে না আমার সাথে একা যেতে? বিশ্বাস করো আমায়। করি, কাল রাতের পর থেকে করি। কাল রাতে আমি আপনার চোখে হিংস্রতা ছাপিয়ে ভালোবাসা দেখেছি। বুঝেছি ভালোবাসা কি করে একটা ভ্যাম্পিয়ারকেও তার দানবীয় সত্তার কাছে হার মানাতে জানে। ইলহানের ঠোঁটে প্রাপ্তির হাসি খেলে গেল। সে চোখে গভীর অনুভূতি নিয়ে বলল, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে ভালোবাসি রানী আলাইনা। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি ইলহান। ইলহান মাথা নাড়িয়ে আলায়ানার কপালে আরেকটা চুমু এঁকে দিয়ে বলল, চলো, তৈরি হয়ে এসে তাহলে। আলায়ানা তৈরি হয়ে রাজদরবারে গিয়ে উজিরকে সকল কাজ বুঝিয়ে দিয়ে ইলহানের সাথে নিজের মায়ের থেকে বিদায় নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। প্রাসাদ থেকে বেরিয়ে দুর্গের শেষ সীমানায় এসে পৌঁছাতেই ইলহান আলায়ানাকে তার চোখ বন্ধ করে নিতে বলল। আলায়ানা তার কথা মতো চোখ বন্ধ করে নিতে ইলহান তাকে পাঁজা কোলে তুলে নিল। আলায়ানা অনুভব করলো সে হাওয়ার বেগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সামান্য চোখ খুলতে চাইলে ইলহানের বারণে তা আর পারল না। কয়েক মুহূর্তের মধ্যে ইলহান একটা বড় প্রাসাদের সামনে এসে আলায়ানাকে নামিয়ে দিয়ে চোখ খুলতে বলল। আলায়ানা চোখ খুলতেই দেখতে পেল বিশাল একটা প্রাসাদ, যেখানে নেই কোনো আলোকসজ্জা। দেখে মনে হচ্ছে একটা মৃতভূমিতে প্রাণহীন দানব আকারে প্রাসাদটি দাঁড়িয়ে। আশেপাশে নিস্তব্ধতা বিরাজমান। ইলহান আলায়ানার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। কিছু ভ্যাম্পায়াররা ইলহানকে দেখে মাথা নামিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কেউ একজন ইলহানের ফেরার খবর রাজা ন্যাথেনিয়ালের কাছে পৌঁছে দিল। সাথে সাথে রাজা বেরিয়ে আসতেই যখন দেখল ইলহানের পাশে আলায়ানা দাঁড়িয়ে, তখন সে ইলহানের দিকে নিজের প্রশ্নবোধক চাহনি তাক করল। ইলহান তার এমন দৃষ্টির কারণ বুঝতে পেরে বলল, ড্যাড, তোমার কথা আমি রাখতে পারবো না। আমি পারবো না আলাইনার শক্তি কেড়ে নিতে। এটা আমার দ্বারা সম্ভব নয়। সে এখন আমার স্ত্রী। ইলহানের মুখে এমন কথা শুনে রাজা গর্জে উঠলেন। আমি তোমার দ্বারা এটা আশা করিনি ইলহান। তুমি ভুল করছো। এই মেয়ে একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমি নিজ হাতে আলাইনার রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিয়েছি।
ওর রাজ্যের কারো ক্ষতি আমি হতে দেব না। আমি কি তোমাকে এই কাজে পাঠিয়েছিলাম সেখানে? পাঠাওনি, তবে আমি এটাই করব। আমার বিরুদ্ধে গেলে তোমার ভালো হবে না ইলহান। তুমি একটা মেয়ের জন্য পুরো ভ্যাম্পায়ার কুল নিজের হাতে নিঃশেষ করতে চলেছ। তুমিও তো ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও একজন মানুষকে বিয়ে করেছিলে, তাহলে আমার ক্ষেত্রে বিভেদ কেন? তোমার মাকে বিয়ে করেছিলাম একটা উদ্দেশ্য হাসিল করতে, তোমার মাঝে এই দাম্ভির শক্তির উপস্থিতির জন্য, যেটা তোমাকে সবচেয়ে শক্তিশালী ভ্যাম্পায়ার করে তুলেছে। আলায়ানা বাবা ছেলের কথার মাঝে রাজা ন্যাথেনিয়ালকে উদ্দেশ্য করে বলে উঠল, চিন্তিত হবেন না, আমার রাজ্যের কোনো ক্ষতি না করলে আমিও আপনাদের রাজ্যের কোনো ক্ষতি করব না। আপনি চেয়েছিলেন আমার শক্তি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাদের অমরত্ব লাভ করতে, সেটা আমি হতে দিব না। তবে ইলহানের খাতিলে আপনাদের নিঃশেষও করব না। এর বদলে আমার রাজ্যের কারো ক্ষতি আপনি করতে পারবেন না। ন্যাথেনিয়াল আলায়ানাকে কিছু বলল না, তবে ছেলের কাছে অসহায় হয়ে বলল, রাজ্য এখন তোমার হাতে ইলহান। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হতে চলেছ। আমার ছেলে হয়ে তুমি নিশ্চয়ই ভুল কোনো সিদ্ধান্ত নিবে না। ইলহান মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আলায়ানার হাত ধরে নিজের কক্ষে চলে গেল। পুরো ভ্যাম্পায়ার রাজ্যে মুহূর্তের মধ্যে বাতাসের সাথে এই খবর ছড়িয়ে পড়ল। সাথে সেটা পৌঁছে গেল ইলহানের চিরশত্রু আয়দানের কানেও। খবরটা পাওয়া মাত্র আয়দানের পৈশাচিক সত্তার নতুন এক ষড়যন্ত্রের জ্বলে উঠল। ভ্যাম্পায়ারের ট্রেনেব্রাস রাজ্যে আজ বহু বছর পর এমন বড় এক উৎসব হতে চলেছে। সবচেয়ে শক্তিশালী ভ্যাম্পায়ার প্রিন্স আথার্স ইলহানের রাজ্য অভিষেক হতে চলেছে আজ রাজা ন্যাথেনিয়াল ভ্যালেনিয়ারের হাতে। নতুন রাজার অভিষেকে আধারে তলিয়ে যাওয়া রাজ্য আজ নতুন সজ্জায় সজ্জিত হয়েছে। রাজ্যের সকল ভ্যাম্পায়াররা অধীর আগ্রহে অপেক্ষাকৃত ইলহানের আগমনে। পুরো মহল জুড়ে এক কৌতূহলের উষ্ণতা বয়ে চলেছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস সেই উষ্ণতা ভেদ করে গেল। ইলহানের উপস্থিতিতে ভ্যাম্পায়াররা দুদিকে সরে গেল, যেন তারা সচেতন হয়ে জায়গা করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ রাজার আগমনে। বিশাল দেহি গরনে ফ্যাকাশে ত্বকের ইলহানের চোখ দুটো লাল রঙে জ্বলজ্বল করছে। গায়ে তার রাজকীয় পোশাকের পাশে ইলহানের সাথে মিলিয়ে রাজকীয় গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে আলায়ানা। তাকে গ্রাউন্ডটাতে বেশ মানিয়েছে। ইলহান একবার ভালো মতো তাকে অবলোকন করে নিল। আলায়ানাকে দেখে সকল ভ্যাম্পায়াররা অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আলায়ানা তখন স্বেচ্ছায় ইলহানের বাহু ধরে দাঁড়ালো। সে চাচ্ছে সবাই যেন তাদের একসঙ্গে দেখে তাদের মেনে নেয়। সে অনুভব করছে ইলহানের প্রতি তার ভিতরে শিলাস্তর নড়ে উঠেছে। যেভাবে কাল রাতে ইলহান তাকে আঘাত না করে নিজেকে কষ্ট দিয়েছে, সে ঘটনার পর আলায়ানার ভিতরে এক অদ্ভুত সম্মান জন্মেছে, যা ইলহানের প্রতি তার সত্তাকে দুর্বল করেছে। তাই সে নিজের ইচ্ছেতে আজ ইলহানের রাজ্য অভিষেকে এসেছে। অন্যদিকে তাকে পাশে পেয়ে ইলহানের মনের ভিতর আলায়ানার ভালোবাসা ছেয়ে গেল, যে ভালোবাসা তাদের দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ। কিন্তু ইতিমধ্যে ভাগ্য হয়তো অন্য এক পরিকল্পনা সাজিয়ে রেখেছিল তাদের জন্য। আমাকে সারায় রাজ্য অভিষেক করে নিচ্ছ, এটা মানতে পারলাম না ইলহান। আওয়াজটা কর্ণপাত হতে সে আওয়াজ অনুসরণ করে সকলের নজর দিল সদর দরজার দিকে। রাজপ্রাসাদে দরজায় মাত্র এসে উপস্থিত হয়েছে ইলহানের প্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু অন্য এক ভ্যাম্পায়ার রাজ্যের রাজপুত্র আয়দান। মুখে তার মেকি হাসি, সাদা ফ্যাকাশে ত্বক, বরফের মতো নীল চোখ, প্রতিটা হাসিতে বিস্তার, যা ইলহানের গা জ্বালিয়ে দিতে সক্ষম। ইলহান তাকে দেখে সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে গর্জে উঠে বলল, তুই এখানে কি চাস আইদান? আয়দান হাসলো ভদ্রতার ছদ্মবেশে, ছলনা নিয়ে বলল, শুভেচ্ছা জানাতে এসেছি বন্ধু। ইলহান তাচ্ছিল্য করে হাসলো, বলল, বন্ধু? তোর মুখে এই শব্দটা অপমান। ইলহান মনে মনে ঠিকই ধারণা করলো আয়দান নিশ্চয়ই এসেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তবে সেটা কি এই মুহূর্তে তার ধারণা এলো না। এদিকে আয়দানের চোখ খুঁজছিল আলায়ানাকে। সে আলায়ানা আর ইলহানের ব্যাপারে সবকিছু জেনেই তবে এসেছে। সে ইলহানের পাশে আলায়ানাকে পেয়েও গেল। আলায়ানাকে দেখে মুখে রহস্যময় হাসি নিয়ে সে ইলহানকে উত্তরে বলল,
আজকে একটা খুশির দিন, পূর্বের সকল ঝগড়া বিভেদ ভুলে উপভোগ করতে এসেছে। ইলহান কিছুক্ষণ তার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে আলায়ানার উপস্থিতির কথা ভেবে তাকে আগ্রহ করে আলায়ানাকে বসিয়ে এগিয়ে গেল তার সিংহাসনের দিকে, যেখানে রাজা ন্যাথেনিয়াল দাঁড়িয়েছিল তাকে রাজমুকুট পরিয়ে দিতে। ন্যাথেনিয়ালের হাতে মুকুট পরার পর সে ইলহানকে ট্রেনেবাজ রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করল। সাথে সাথে উপস্থিত সকল ভ্যাম্পায়ারদের মুখে ইলহানের নামে জয়ধ্বনি শুরু হলো। আলায়ানা সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। তখন ইলহান এসে আলায়ানাকে সাথে নিয়ে ঘোষণা করলো তাকে ট্রেনেবাস রাজ্যের নতুন রানী হিসাবে। ইলহানের ঘোষণার পর সকল ভ্যাম্পায়াররা তাদের দৃষ্টিভঙ্গি বদলালো আলায়ানার প্রতি। কিছুক্ষণ পর ইলহান আলায়ানাকে বলল বাহিরের বাগান থেকে ঘুরে আসতে। সে কিছুক্ষণের মাঝেই সেখানে আসছে। ইলহানের নির্দেশ পেয়ে আলায়ানা প্রাসাদের বাম দিকে থাকা বাগানের দিকে এগিয়ে গেল। বাগানে এসে দাঁড়াতে আলায়ানা দেখতে পেল বাগানটি বেশ অদ্ভুত। এখানে কালো গোলাপের সমারোহ, তবে অন্য কোনো পদের ফুলের চিহ্ন অবধি নেই। হয়তো এই কালো রঙের গোলাপি ভ্যাম্পায়ারদের রাজকীয় বহন করে। সে রাজবাগানে এক কোণে দাঁড়িয়ে ফুল দেখছিল। হঠাৎ কোথা থেকে যেন আয়দান তার পাশে এসে দাঁড়িয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে বলল, রাজকুমারী আলায়না, আপনার সাথে দুটো কথা বলতে পারি কি? হঠাৎ কারো উপস্থিতিতে আলায়ানা অপ্রস্তুত হলো। ব্যাপারটা সন্দিহান হলেও সে ভদ্রতার সুলভ মাথা নাড়ালো। আয়দান সুযোগ পেয়ে মিষ্টি হাসলো, বলল, আপনি তো ইলহানের রানী আলায়না, তাই না? আলায়ানা প্রত্যুত্তর করল। জি। আয়দান তার ষড়যন্ত্রের সূচনা করে বলল, দেখা হয়ে ভালো লাগলো। তবে জানেন কি, ধাম্পীরদের রাগ নিয়ন্ত্রণ হারালে তারা হিংস্র রূপ ধারণ করে। তখন তারা বন্ধু শত্রু কারো কদরই করে না। আলায়ানা তার কথার মানে না বুঝে প্রশ্ন করল, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, ইলহানও তো একজন ধাম্পীর। এবার আলায়ানার মুখ শক্ত হলো। ইলহান তেমন নয়, ও অনেক ভালো একজন মানুষ। আয়দান অবাক হওয়ার ভান ধরে বলল, তেমন নয়, সত্যি। ওরা সব এমনই, প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপর এক রাতে। কথার মাঝে আয়দান হাত বাড়িয়ে আলায়ানার ঘাড়ের পাশে আঙ্গুল ছোঁয়াতে যাবে, তার আগে ইলহান পেছন থেকে এসে খপ করে তার হাত মুচড়ে ধরল। দূরে সরে দাঁড়া আমার স্ত্রী থেকে। আমার অগোচরে তুই ওকে কি বুঝাচ্ছিলি? ইলহান দাঁতে দাঁত পিষে কথাটি বলল। আয়দান ক্ষীণ হাসলো, তবে তার চোখে আগুন স্পষ্ট জ্বলছে। সে চোখে আগুন নিয়েই বলল, আমি শুধু সত্য বলছিলাম, তোমার স্ত্রী জানার অধিকার রাখে। ইলহান ক্রোধে আয়দানের দিকে এগিয়ে গেল। আয়দান তাকে ফিসফিস করে বলল, বিশ্বাস গড়ে ওঠা যতটা না কঠিন, ভেঙে যাওয়া ততটাই সহজ। কথাটা বলে হঠাৎ আয়দান তার সাথে থাকা ভ্যাম্পায়ারদের নিয়ে সাজানো এক বিশ্রী নাটক শুরু করলো। আয়দানের হাতের ইশারা পাওয়া মাত্র কিছু ভ্যাম্পায়ার একটা কফিন নিয়ে এলো, যেটা খুলতে আলায়ানা দেখলো তার রাজ্যের একজন প্রজার মৃত রক্তশূন্য লাশ। সেটা দেখা মাত্রই আলায়ানার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। তখন আয়দান বলতে শুরু করলো, এই মানুষটাকে ইলহান হত্যা করেছে। আলায়ানা চমকে উঠল। ইলহানের চোখ বড় হয়ে গেল। সে ক্রোধের সাথে বলল, কি? এগুলো কেমন নাটক সাজাচ্ছিস তুই আয়দান? আয়দান একই ভঙ্গিতে পড়ল, আজ ভোরে তাকে বনে অচেতন অবস্থায় পায় রক্তশূন্য। আলায়না, দেখলে তুমি যাকে বিশ্বাস করতে শিখেছ, সে আজ আবার প্রমাণ করলো সে কি। এবার ইলহান মারাত্মক রকমের রেগে গেল। তার শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠল। তার চোখ লাল হতে শুরু করলো। সে সেই হিংস্রতা ধারণ করতে শুরু করলো যা আয়দান এতক্ষণ চাচ্ছিল। ইলহানের চোখ দুটো ইতিমধ্যে রক্তাক্ত হয়ে জ্বলজ্বল করছে। আয়দান বিজয়ের হাসি নিয়ে বলল, দেখো আলায়না, ও তোমাকে আঘাত করবে, সব ধাম্পীর একই হয়। আলায়ানার বুক ধক করে উঠল। তার মনে পুরনো স্মৃতিগুলো জেগে উঠল। ইলহান তখন গর্জে উঠল, আমি কাউকে মারিনি, এটা তো নোংরা ফাঁদ আয়দান। কিন্তু রাগে ইলহানের দাঁত বেরিয়ে আসতে লাগলো, যা দেখে আলায়ানা আচমকা এক পা পিছিয়ে গেল। এই ছোট্ট পিছিয়ে যাওয়াটা যেন ইলহানের বুকের ভিতর তলোয়ার হয়ে ঢুকে গেল।
ইলহান আলায়ানার চোখে আতঙ্ক দেখল। সে একই আতঙ্ক যে আতঙ্ক নিয়ে এক সময় আলায়ানা তাকে রক্তচোষা জানোয়ারের চোখে দেখত। ইলহানের চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। সে আলায়ানার দিকে তাকিয়ে নরম গলায় ধীরে সুস্থে বলল, আমি কি আবার তোমার কাছে বিপদ হয়ে গেলাম? আলায়ানা কোনো উত্তর দিল না। তার এমন নীরবতায় যেন ইলহানের হৃদয় ভেঙে দিতে সক্ষম হলো। আয়দান বিজয়ের হাসি হাসলো। আবারও সে আলায়ানার কানে বিষ ঢালতে বলল, দেখলে, আমি ঠিকই বলেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আয়দান কি পারবে তার ষড়যন্ত্র সফল করতে? তাহলে কি ইলহান আর আলায়ানার সম্পর্ক আবারও ভেঙে যাবে? পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।